আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি গত পর্বে এই যে হলুদ মার্ক যে দাগগুলা, তো লেডিস প্যান, ওই প্যানটা আমি বানাইছিলাম, আপনাদেরকে ব্লগটা একটু দেখাই। এই যে এই ব্লগটা আমি বানাইছিলাম এতটুকু পর্যন্ত। তো আমি চলে যাব এখন হলো পার্ট 2 এর কিছু কাজ করতেছি আমি। তো আসলে একটা প্যাটার্ন করতে অনেক সময় লাগে, তো এই কারণে আর কি এক ভিডিওতে সম্পূর্ণটা দেওয়া সম্ভব না। তবে যাও দিতাম, আপনারা ভিডিওতে কোনো লাইক এবং কমেন্ট করেন না, এই কারণে আর কি এগুলো দেওয়া হয় না। তো মনে রাখবেন, একটা ভিডিও কষ্ট করে বানাইতে অনেক সময় লাগে। আসলেই আমার লাভ হইতেছে কি না আমি জানি না, কারণ আমার মনে হয় যে হবে না। কি হবে না হবে এটা উপরওয়ালাই জানে। তো আমি আমার চেষ্টা চালাই যাইতেছি, আমার হোক চাই না হোক আপনাদের তো কিছুটা উপকার হবে। আপনারা, আমি দেখলাম না যে অনেকটি লোক দেখে, অনেক ভিউ হয়, কিন্তু কোনো লোকে এটাকে শেয়ার করে না, বা লাইকও করে না, বা নতুন যারা আছে তারা সাবস্ক্রাইবও করে না। আরে ভাই, আপনি ফ্রি একটা জিনিস শিখতেছেন, তো এগুলা লাইক সাবস্ক্রাইব করলে তো কোনো ঝামেলা নেই, এবং ফলো দিলে তো কোনো ঝামেলা নেই। তো আমি চলে যাব এখন, আমি ফ্রন্ট রাইজের কাজ করছিলাম, এখন চলে যাব আমি ব্যাক রাইজে। তো টাইটেল ব্লক টলক আমি এগুলা সিরিয়াল করে নিব। আপনারা যারা এইসব সেটিং মেটিং না দেখছেন, আমার এখানে বহুত ভিডিও আছে, আপনারা অবশ্যই এগুলো দেখবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। আর না বুঝে খালি হ্যান্ডেল ধরলেই হবে না, শুরু থেকে সব বুঝতে হবে, হ্যাঁ। তো আমি চলে যাব, এখানে দেখব ব্যাক রাইজের মেজারমেন্টটা আছে হলো কত, 37.1। তো আমি 37.1টা নিব। তো 37.1, আমার ওয়েস্ট হাইট কত, 5। তো এখান থেকে আমি বেজিয়ারটা ধরবো, এখান থেকে ধরবো এখানে, এখানে আমি জুম করে নিব। আমি একটা জিনিস দিয়ে দেখায় দিতাম, একটা অ্যাপস দিয়ে দেখায় দিতাম, কিন্তু দেখায় দিতে পারতাছি না, একটা ভিডিও অনেক সময় লাগে। তো এখান থেকে আমি এটা ধরবো। তো আমি এক কাজ করি, লেন্থ স্টার্ট লাইন যেটা এটা পাচ্ছি আমি উপর দিকে বাড়ায় দিই। তো 5 cm যদি আমি বাড়ায় দিই, এটাকে লেন্থ স্টার্ট লাইন দিয়ে আমি এটাকে এদিকে বাড়ায় দিই, তাহলে আমার লাগে কত, 24 37.1। তো এখান থেকে আমি ডেভেলপ দেয়া এ ফোনে চলে যাব। তো ডেভেলপ দিয়ে আমি একটা লাইন টেনে নেব 37.1, 37.1। তো এখান থেকে আমি একটা বেজিয়ার টানবো। এটা আসলে আমি আজকে নতুন টানলাম, এটা আসলে কিছু কিছু টেকনিক থাকা লাগে, এগুলো টেকনিক না থাকলে আসলে মাস্টার হওয়া যায় না। তো আমি এটাকে আগে আন্দাজি একটা লাইন টেনে নেব, আমি আজকে আপনাদেরকে আন্দাজি দেখাবো। তো আন্দাজি দেখায় ওয়েস্টের মেজারমেন্টটা পরে আমি অ্যাডজাস্ট করব, ঠিক আছে। তো আন্দাজি জিনিসটা আপনারা একটু দেখেন। যারা ব্লকের ভিতরে কাজ করতে যাদের সমস্যা, আমি এটাকে ব্লকের ভিতরে ঠিক করতে পারবো, কিন্তু অনেকেই পারবে না। তো তাদের জন্য এই পার্ট 2 আমি বানাইতেছি, একটু পেসপুস লাগাইতেছি। আপনারা যারা সিনিয়র পার্সন আছেন, যারা এই লাইনে আছেন অনেক দিন যাবত, তারা আসলে আমার ভিডিওতে এইভাবে যাতে মন খারাপ হয় ওইরকম কিছু কমেন্ট করবেন না। আমি কারণ আমি নতুনরা যেভাবে কাজ করে আমি ওইভাবেই করার চেষ্টা করতেছি, নতুনদের বোঝানোর জন্য। আপনারা তো বোঝেন, অনেক কিছু জানেন। তো আপনারা, আপনাদের সাথে নতুনদের তুলনা হবে না, কারণ নতুন তো নতুনই, নতুন নতুনই। আর একটা কাজ একভাবেই করলে যা হয় আরেকভাবে করলে হয় না, এটা কখনোই না। তো যারা এই ভিডিওতে নতুন আছেন তারা অবশ্যই আমারে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, কারণ যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। মূলত আমি এটা আপাতত এইভাবে নিব।
আমি আপনাদেরকে পোলাপানের মতো কাজ করে দেখাই দিতেছি, আপনারা আমার আরও ভিডিও আছে ওগুলো দেখতে পারেন। আমি এরকম করে কাজ করিনি, কিন্তু আজকে পোলাপানের মতো কাজ করতেছি, কারণ পোলাপান এই ভিডিও দেখে শিখবে। তো তাদের যেভাবে কমফোর্ট ফিল হবে তারা ওইভাবেই করবে। তো একদিন কাজ করতে করতে দেখবেন যে তার আয়ত্তে এসে পড়ছে সব কিছু। তখন আর পোলাপানের মতো কাজ করবে না, মুরব্বীর মতো কাজ করবে। হ্যাঁ, এটা জিনিসটা মনে রাখেন। অতি ফার্স্টে আমি এটাকে শেপ সুপ দিয়ে ঠিক করে নেব, আপনারাও ঠিক করে নেবেন। চার্ট মেজারে চলে যাব, ডাবল ক্লিক করব, সাইজেস, লেন্থ মেজার দিয়ে এটাকে আমি মেজারমেন্ট করে নেব। যোগ, ডাবল ক্লিক, অবশ্যই ডাবল ক্লিক দিতে হবে। হ্যাঁ, তো আমার ফরন্টের এটা আছে কত, মাপ দিতে হবে 72.43, 72.49। তো মূলত আমার ব্যাগটা একটু বড় আছে, তো আমি ব্যাগটারে কি করব, এখান থেকে ধরবো। ধরে যদি আমি এখন এই ব্যাগটারে এদিকে মুভ করি, তাহলে ডিফারেন্স হয়ে গেল, এটারে আরও মুভ করতে পারবো। -0.3, তাহলে কত ডিফারেন্স হয়ে গেল, 71-72, প্রায় 1 cm ডিফারেন্স। 1 cm ডিফারেন্স আমার লাগবে, তো এই কারণে আমি 1 cm ডিফারেন্সটা করছি। তো আমার এই ব্যাগ রাইজটা এই জায়গায় কোনো পয়েন্ট ধরে নেয়, তো আমি এটাকে আবার একটা লাইন টানবো। ডিসপ্লেতে গিয়া হ্যান্ডেলটা শো করা আছে, আমি এটাকে রিশেপ নিব। আর এখান থেকে লেন্থ স্টার্ট আগে দিছিলাম এদিক দিয়ে, এখন এদিক দিয়ে দেবো 5 cm ওয়েস্ট বেল্টের লেগে। এখন যদি আমি এটাকে মেজারমেন্ট করি, লাগে 37.1, তো আছে 37.8। যদি এটাকে আমি মুভ করি, এই 37.1 আর 37.7 একই জিনিস। তো আমার হাইকিংটা চেক দিতে হবে, হাইকিংটা চেক দিতে হবে। এবং আমি আইকনগুলো বলতেছি না, আপনারা অবশ্যই আমার অন্য অন্য ভিডিও আছে, আমার আইকনগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এবার আমি কি করব, সাইড সিএমটা একটু মাপ দেবো, ব্যাকটা একটু মাপ দিই। সেম ওয়েতে, মানে কাজ করতে গেলে একই ওয়ে, একই নিয়ম, একই সব কিছু, একজনে এক ক্যাটাগরির করে। তো যারা মূলত ইউটিউবের ভিডিও বানায়, তাদের তাদের ভিতরে আমি ভিন্ন। কারণ কি কারণে ভিন্ন, আমি ওই যে একটা প্যাটার্ন, করা প্যাটার্ন আমি আপনাদেরকে করে দেখাবো না। কারণ করা প্যাটার্নে আমি যেমনি ধরবো অমনি মিলে যাবে, যেমনি ধরবো অমনি মিলে যাবে। করা প্যাটার্নে কাজ আমি কখনো করব না, যেগুলো গিরিঙ্গি আছে কাজের ভিতরে ওই কাজগুলো আমি করার চেষ্টা করি। ঠিক আছে, তো আপনারা কি ভাবতেছেন না ভাবতেছেন ওটা আমার দেখার বিষয় নাই, তবে আমি আমারটা ভাবতেছি, আমি কি ওর কথা নেই বসে আছি না। হ্যাঁ, তো আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন, এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা পেতে পারেন। যেমন এটা আছে কথা, আমার লাগবে হলো আরও 13 মিলি, এটা বাড়াইতে হবে একটা। তবে একটা যখন আমি এটারে আরও 2 মিলি আমি নিচের দিকে দিই, -0.25। এটাকে আরও যদি আমি 1 মিলি ভিতরে ঢুকাই, ও তার আগে আপনারা একটা জিনিস করে নেবেন। হ্যাঁ, যে জিনিসটা হলো 38,
মাইনাস 0.0 কত 33 আর হলো 38, তাহলে কত 5। এই যে 33 মিলে গেছে, হ্যাঁ 91 33 মিলে গেছে। এরপরে আমি হাইকিংটা দেখার আগে আরেকটা জিনিস কনফার্ম করব। তো আমার ওয়েস্টের মেজারমেন্টে এনে একটা মার পেঁয়াজ আছে। মার পেঁয়াজ বলতে এনে দিছে ওয়েস্ট উইথ ইলাস্টিক টেপ 38 দিছে রিল্যাক্সে, ঠিক আছে। ওয়েস্ট রিল্যাক্স দিছে হলো 48, আর এটা রিল্যাক্সে দিছে হলো 38। তাহলে ওয়েস্ট রিল্যাক্সে 38 আর ওয়েস্ট টোটাল রিল্যাক্স দিছে হলো 48.7, আর ইলাস্টিক টেপ লেন্থ দিছে হলো 58। তাহলে ব্যাগে আমার পুরোটাই দিতে হইব কত 29 যুগ্ন 58। আচ্ছা 58 যদি আমি ব্যাগে দেই, হ্যাঁ ব্যাগে যদি 58 দেই হবে না, ফ্রন্টেও কিছুটা আছে, ফ্রন্টের সেমের জায়গাটা আছে। তো 58 দিয়ে আগে প্রথম যদি আমি বানাই, এই জায়গার পেঁয়াজটা মার পেঁয়াজ কঠিন একটা মার পেঁয়াজ আছে এই জায়গায়, হ্যাঁ। তো মার পেঁয়াজটা আপনাদের অবশ্যই বুঝতে হবে, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আমার নিজেরও মাথায় নিয়ে খেলতেছে না, তবে খেলাইতে হবে। কীভাবে খেলাইলে ঠিক হবে এই চিন্তাধারা করতে হবে। সাপোজ ওয়েস্ট উইথ টেপ, ওয়েস্ট উইথ টেপ 38, ওয়েস্ট উইথ ইলাস্টিক টেপ 38, 38 যদি ইলাস্টিক টেপ যদি রিল্যাক্সে থাকে, 38 থাকবে হলো ব্যাগে, তাহলে 19 দুগ্ন 38 আর হলো 58। তাহলে আগে আমি এটা বের করি, ইকুয়াল 58 মাইনাস 38 38 20। তাহলে 20 সেম কি ডিফারেন্স। তাহলে ওয়েস্ট রিল্যাক্স দিচ্ছে হলো কত, ওয়েস্ট ওপেনিং এনে কত আছে 5। আচ্ছা 5 সিএম আমি ওটার সাথে যোগ করলাম 5, তাহলে এখান থেকে 5 বাদ দিতে হইব, ইকুয়াল 38 মাইনাস 5 33, আর রিল্যাক্সে আছে হলো কত 48, 48.7 মাইনাস 33 15.7। তো এখানে আমার আছে কততেই, সবচেয়ে বাদ হইব ভালো হইব আমি এখানে একটা ডেভেলপ দিয়ে একটা পয়েন্ট নিয়ে নিব। পাঁচের জায়গায় 6 নিব আমি এখানে, এই 6 নিলাম। ছয়, তাহলে এই যে জিনিসটা আগে দেখেন। তো এখন আমি হলো মূল কাজ করব, দেখেন বুদ্ধি বাইর হব, অটো বুদ্ধি বাইর হব। তো আমি আগে এই দুটা মাপ দিব, এই পেটে চলে যাব, চার্ট মেজারটা নিব, এখানে মাপ দিব, আর এখান থেকে 6 সিএম নিব। তাহলে কত আছে 29 হাফ। দেখুন কত আছে 29 হাফ। তো আমার মেজারমেন্ট লাগে কত 58, তাহলে আমার আরও 1 সিএম প্লাস আছে না। তো 1 সিএম আমার প্লাস আগে কমাইতে হইব, 1 সিএম প্লাসটাও আমি কমাই দিব আপনাদের এই জায়গায়, কারণ কাজ তো কাজই।
0.500। আর এটা যেহেতু হাইকিং আছে এটারে এখন পুরোটা ধরে -0.3, -0.300। আমি ব্যাকগ্রাউন্ডটা পরে আবার মাপ দিব, হ্যাঁ। তো এখন আমার আছে কত এটা দেখতে হবে। 29 আরো 1 মিলি, 0.05 -0.05, না -1 কমাই দিই, -0.100। তাহলে 29 যুগ্ন কিন্তু 58 আমার হয়ে গেল। আচ্ছা, এখন হলো যে মেজারমেন্টটা এই 47.7, এটা হলো আমার রিল্যাক্সার মেজারমেন্ট। তো আমি সাইডে ফরওয়ার্ড রাখবো না, ইকুয়াল 47.7 ভাগ 2, তারপরে ইকুয়াল এটার থেকে 5 বাদ দিতে হইব। 5 কী কারণে, ওই যে 60 cm এর 5টা তো ফরওয়ার্ডের দিকে চলে আসবে, তাহলে 19.35। তাহলে টোটাল আমার থাকবে কত, 19.35। যাক, এটাও বাদ দেন, এটা বাদ দিয়ে এখন রিল্যাক্সের মেজারমেন্টটা আমি টোটালে 58, তারপরে এখানে একটা প্যাচ আছে, তাহলে 58 রিল্যাক্সে এটা থাকবে হলো আপনার 48, ও বারান, ইকুয়াল মাইনাস ভাগ 2, 24.35, 24.35 -5, 19.35। তো এখানে আমার আছে কত, 14। ও 5 cm ওই পাশে 5 cm বাদ যাবো না, দাঁড়ান 19.35 এখানে বাদ যাবো হলো রিল্যাক্সে হাফে হলো 24.7, তারপরে এবারে 5 cm এবারে 5 cm বাদ যাবে না, -10, 14.35 লাগবে হলো আমার ফরন। তো আমি এখানে দেখি কত আছে, 14.15 আছে, হ্যাঁ, আরো 2 মিলি বাড়ার লাগে। এখন আমি আপনাদেরকে ইজিলি বুঝাইতেছি, হ্যাঁ। মেজারমেন্ট হলো 48.7, তাহলে এটা যদি আমি ফরওয়ার্ড না দেয় দুইটা ভাগ করি ব্যাগের ফ্রন্টে, 24.35। আচ্ছা, 24.35, তাহলে আমি তো এখানে সেকশন পয়েন্ট দিয়ে বাদ দিছি না, সেকশন পয়েন্ট দিয়ে বাদ দিছি। তো সেকশন পয়েন্ট দিয়ে বাদ দিলে তাহলে এটার এই পাশ দুই পাশ, তাহলে এটা লাগে 24.35, দুই পাশ থেকে 10 বাদ দিলে থাকে 14.35, ঠিক আছে। তো এই হলো মূলত মেজারমেন্টটা, এক্সটেন্ডের মেজারমেন্টটা হয়ে গেছে। তো আপনি যেভাবেই করেন এটা মিলে যাবে। তো ওই পিরাউলিয়ার মতো আগে মিলিয়ে নিয়ে আপনাদেরকে বললে আপনারা কিছুই বুঝতেন না, যেহেতু আমার কাছে পেস লাগছে, আপনাদের কাছেও পেস লাগতে পারে, এটা 100-এর 100। তো পেস লাগা জিনিসগুলো আমার কাছে ভালো লাগে, কাজ করতে ভালো লাগে, এটা মিলাইতে ভালো লাগে, বুঝাইতে ভালো লাগে। তো আসলে মডিফাই করে ইউটিউবে ভিডিও ছাড়া তো আমার কোনো মডিফাইয়ের ভিডিও নাই, যা পারি তাই সারি। তো
এখন রিমুভ পিন, এটা আমার দরকার নেই। ও না, এটা অ্যাডজাস্ট টু লাইন দিতে হবে। এরপরে আপনারা আসেন, এটা কিন্তু কাজ শেষ না। এরপরে আসেন, এটার উল্টায় নিতে হবে। উল্টায় নিয়ে এটাকে আমি এখানে মেরি করব। মেরি করে F8 যাব, পিভট। এই তো আমার দেখতে হবে শ্যাটেলটা কীরকম আছে। শ্যাটেলটা আমার কাছে জুতার হয়েছে না, তো শ্যাটেলটার জুতার করতে হইব। তাহলে শ্যাটেলটা জুত করার লাগে কী করতে হইব? হ্যান্ডেলটা ধরতে হইব। ধরে আপনার ফরনটাইজ হয়তো বা একটু কমে যেতে পারে, আর 2-1 মিলি কোনো ইস্যু না। আচ্ছা, এই জায়গাটা হ্যান্ডেলটা আবার ধরতে হইব। তো এই জায়গায় আবার হ্যান্ডেল ধরতে গেলে কিবোর্ডের F1 F2 F3 এটা সিম্পলিতে যাবেন, যে অল্টার চাপ দিয়ে ধরে ক্লিক। তো আমি এখানে প্রিন্টটা শো করে রাখি, এগুলো ডিলিট করে দেব। এটা বন্ধু আমি ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে এই যে রিশেপ নিব আমি এখন এখানে। তো আমার শ্যাটেলের মেজারমেন্টটা, শ্যাটেলটা এখন মোটামুটি একটা সুন্দর আছে। তো এই শ্যাটেলগুলো খেয়াল করতে হবে। শ্যাটেলগুলো খেয়াল না করলে হবে না। আচ্ছা, এটাকে আমি ডিভোর্স দিব। রোটেশন 2 পিসে যাব। রোটেশন 2 পিসে যাওয়ার পরে এখান থেকে অল্প একটু জায়গার থেকে এখানে সেম এক্সিস মারব। সিমেট্রিক দিয়ে এটাকে উল্টায় দিব। এই যে অনেক সময় এরকম হয়, হওয়ার পরে কি করে অনেক সময় কাইটা ফেলায়। তো কাইটা ফেলানটা যাবে না। আমরা কি করব, এটাকে হালকা একটু উঠায় দিব। তাহলে কি হবো, 1 মিলি উঠায় দিলে সমস্যা নাই। তাহলে এই জিনিসটা আর কাটতে পারবে না, ঠিক আছে? তো এগুলো যাতে মনে থাকে, তো কাজ করতে গেলে এগুলো মনে রাখতে হবে। অবশ্যই মনে রাখবেন। F2 তে চলে যাব, রোটেশন 2 পিস দিব, এটাকে উল্টায় নিব, দিয়ে সিকুরেন্স ডিভিশন দিব এখানে 2। এখন আমি এটাকে ধরব, F2 থেকে সেম এক্সিস, এটাকে ডিলিট করে এখানে সিকুরেন্স ডিভিশন দিব 2। তো এটাকে আমি এখন মেরি করব। মেরি করার আগে আমার যে জিনিসগুলো দেখতে হবে, এই জিনিসগুলো আমি করে নিব। তো এখান থেকে আমি বেজিয়াতে টান দিব এই মাথা পর্যন্ত, এখানে অ্যাডজাস্ট টু লাইন করে দেব, ডিলেট। আর এখানে কাটমার দিয়া F2 তে গিয়া ওরিয়েন্টেশন দিয়ে এটাকে ঘুরে দিব। তো অবশ্যই যারা এই চ্যানেলের নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ফলো বাটন প্রেস করবেন। তো যারা এই চ্যানেলে নতুন তারা আমার ভিডিওগুলো দেখবেন, আরও অনেক ভিডিও আছে আমার এই চ্যানেলে। তো আপনারা যদি আমার উৎসাহ না করেন, তো আমি হয়তো বা ঠিকমতো ভিডিও ছাড়তে পারবো না। আমার ভিডিও যত ভিউ হবে আমি তত ভিডিও দিব আপনাদেরকে, কথা দিলাম। কিন্তু আমার ভিডিওর কোনো ভিউই নেই। তো যাই হোক, ভিউ আসলে এটা কপালের জোরে আসে। তো কপালে না থাকলে ভিডিও হিসাব করে কোনো লাভ নেই। আমি এটা ডিলিট করব। এখান থেকে বেজিয়ার দিয়া এটাকে নিব এই বরাবর, এখানে ইন্টারসেকশন দিব। আর হিপের যে দাগটা, ওটা আশা করা যায় ঠিক আছে। এটাকে আমি ডিপোজ দিই, একটু মনে হয় হালকা বেশি বেড়ে গেছে এই জায়গাটা, একটু কমায় দিতে হবে। হ্যাঁ,
আচ্ছা, এখানে আমি কাটমার দিয়ে দিব। তো ভাই, একটা ব্লগ বানাইতে পারলে অন্য কাজ ইজি হয়ে যায়। তো আপনি যখন ব্লগ বানাইতে পারবেন, অন্য কাজ আপনার কাছে কোনো ব্যাপারই না। আর সব টাইমে চেষ্টা করবেন, সব টাইমে চেষ্টা করবেন আপনার এখান থেকে এখানে 2-1 মিলি ডাউন রাখার জন্য। তো এটাকে আমি 1 মিলি উপর দিকে উঠাই দিই। এখান থেকে এখানে এটাকে ডাউন রাখার চেষ্টা করবেন, তাহলে প্যাটার্নটা দেখতে অনেক সুন্দর হবে। তো একটা ব্যাগ রাইস বানাইতে এত সময় নিলাম না, সমস্যা নাই। সময়টা বড় ইস্যু না, কাজটা হলো বড় ইস্যু। সময়ের চেয়ে যে জীবনের মূল্য অনেক বেশি না। তো এখন আসলে সময় নিয়ে তাড়াহুড়া করে কাজ করে আপনাদের ভুংভাং বুঝাই দিলাম নেই আমার কোনো। তবে যাই, যতটুকু বুঝবেন আশা করি ভালোই বুঝবেন। তো আমার যতটি সাবস্ক্রাইবার আছে বা যতটি ফলোয়ার আছে, প্রত্যেকটা ফলোয়ার সাবস্ক্রাইবার যদি একটা একটা করে আমারে সাবস্ক্রাইবার অথবা ফলোয়ার আনায় দিতে পারে, আমার মনে হয় যে আরও অনেক আগে যেতে পারতাম আমি। তো যাই হোক, আপনারা যারটা নিজেরটা নিজের স্বার্থ বুঝবেন, সমস্যা নেই। তো এখানে আমার 6-এর একটা মান নেওয়া আছে। তো আমার মূলত মেজারমেন্ট এখানে হলো 5। তো এক্সিএম আমি বেশি নিচ্ছি কারণে যে শেয়ারিংয়ের একটা বিষয় দিয়ে আছে, এই কারণে 6 নিচ্ছি। আর এখান থেকে হলো 14, ল্যান্ডটা হলো 14, আর ইলাস্টিক টেপল্যান 58, এটা তো আমি নিয়েই নিছি। আর ইলাস্টিক টেপল্যান রিল্যাক্সে 38 হবে, এটাও বুঝলাম আমি। তো এখন আমি এখান থেকে 14 নেব। আমি একটু প্যাটার্নটা ঘুরে নিই, এই সাইড দিয়ে করি। যার যে পাশ দিয়ে করতে ভালো লাগে, তার কোনো নির্দিষ্ট কোনো ওয়ে নেই। আমি বলবো না আপনি প্যাটার্ন উল্টা ধরছেন, আমি 2-1 মিলি প্লাসই নিব, 3 মিলি প্লাস নিই। 3 মিলি প্লাস নিলাম এই কারণেই, এই তো এখান থেকে বেজিয়ার ধরবো আমি এখানে। আমার মনে হয় পকেটটা অনেক শর্ট হয়ে গেল। হ্যাঁ, সমস্যা নেই, লেডিস পেন তো, এদিক দিয়ে ওপেনিং বেশি আছে। তারপরে আসি আমরা ফ্লাই ল্যান। এখানে যেহেতু আমার মক ফ্লাই আছে, দেখছেন ইলাস্টিক ওভেন না। মক ফ্লাই আপনারা বানাবেন কিভাবে? 11 ফ্লাই উইথ 3.5। তো এটারে বলে হলো মক ফ্লাই, মক ফ্লাই ফ্যাক ফ্লাই। তো 11 আর 3.5 চলে যাবো আমি প্যারালালে, এটারে অফ করা আছে। তো এখান থেকে নিব আমি হলো 11, ও সরি 3.5, -3.5। আরে 3.5। তো এটাকে আমি অ্যাডজাস্ট টু লাইন করে দেব, এটাকে আপাতত ডিলিট করে দিই। মেজারমেন্ট আমার আসলে 11। আচ্ছা, এনে মনে হয় আমার একটা প্যাচ আছে। হ্যাঁ, প্যাচ বলতে এই জায়গায় বেলউইড দেওয়া আছে, তো সিম এটারে আমি ভুলে বেলউইড ধরছি। তো যাই হোক, এটারে আমি ঠিক করে দিতেছি। 5 মিলি, তো 5 মিলি বাড়াই দিলেই হবে। তো এই সিমটা কোনটা তাহলে? ও সিম তো ওই যে 5-এর জায়গায় 6 নিলাম, সরি 5-এর জায়গায় 6 নিলাম, কিন্তু আমি ওই যে ওয়েস্ট বেলটা আমি 4.5 ধরে কাজ করছি, 5.5 ধরে কাজ করছি আর কি। আচ্ছা, ওটা ঠিক করা যাবে। 4.5 এটা কত ধরে কাজ করা হয়েছে দেখি। 4.5, এটা লাগে কত? 24.7 লাগে। ও তাহলে ওটা ধরেই কাজ করা হয়েছে, বুঝছি। 5 সিএম ধরেই কাজ করা হয়েছে।
তো আমি এটাকে ভুল হইতে পারে ভাই, দেখে চেক করে নিতে হবে। তো এটাকে আমি 0.5 বাড়ায় নিব, এইগুলো ডিলেট। তো আমাকে কিছুদিন আগে এক মুরব্বী কমেন্টস করছে যে আপনার এখান থেকে পোলাপানে কাজ শিখতে পারবে না। তো যাই হোক, মুরব্বী যদি এতই পারে, তো আমি মুরব্বীরা বলতেছি যে আপনি যদি পারেন তাহলে কিছু ভিডিও মেক করে আপনি ইউটিউবে ছাড়েন, আপনার ভিডিওগুলো আমি একটু দেখব। তো আপনি আসলে আপনার প্যাটার্ন করা আমি দেখি নাই, তো তো আমি একটু দেখতে চাই আপনি কীভাবে প্যাটার্ন করেন, ঠিক আছে? তো আমাদের দশা হয়েছিল ওই যে কি কমু, কিছু বলার নাই এখন, ঠিক আছে? আপনি নিজে পারবেন না আর একজনের ভুল ধরার ধান্দায় থাকেন, নিজের 2-4টা করে দেখান আগে। ভুল ধরতেই পারেন না, আপনার চোখ আর আমার চোখ এক না, আপনার কাজ আর আমার কাজ এক না। আপনি বুড়া হয়েছেন, আমি জোয়ান আছি, ঠিক আছে? মাইন্ড করেন না আমি কথাগুলো যে বললাম আপনারে। কথাগুলো বলার জন্য আমি দুঃখিত। তো মানুষের মন ভাঙ্গা দেওয়ার জন্য এরকম 2-1টা লোক থাকলে এনাফ, 1 পিস মালে এনাফ, এত মাল লাগে না। আপনি আমার ভুল ধরায় দেন, 2-4টা জায়গায় বলেন যে আপনার এটা হয়নি ওটা হয়নি, তো আপনি ফাও কথা না বইলা ধরায় দিবেন। আপনার মতো মাস্টার আমি পকেটে রাখি। আপনারা কেউ কোনো কিছু মাইন্ড করবেন না, হ্যাঁ? ভুল থাকতেই পারে কাজের ভিতরে, ভুল সংশোধন নেই হলো কাজ। কিছু লোক আছে দেখবেন স্টেজে উঠে নাচতে পারে না, আবার স্টেজে উঠে যে নাচে না তারা দেখায় এইভাবে না এইভাবে, এমনে না এমনে, আবার স্টেজে উঠে গেলে মনে করেন যে নাই। এই হচ্ছে দশা আমাদের। সে সাজেশন দিতে পারে, এমনি ভিডিও ভিডিও অনেকদিন যাবত ছাড়তে আসি না, তার ভিতরে আবার এই কমেন্টসটা উনি করছে। কমেন্টসটা করছে ভালো, কমেন্টস করা ভালো, ওনার কমেন্টসটা আমি একমত। হয়তোবা উনি আমার কোনো জায়গায় ভুল ভ্রান্তি দেখছে, সে বলতে পারে, কিন্তু এইভাবে আসলে সে যে সে যে এইভাবে বলবে, শরীয়ত মোতাবেক বলতে হবে, হ্যাঁ? আপনি আমি আপনার চেয়ে অনেক জুনিয়র, আপনার 3 ভাগের 1 ভাগ বয়স হবে আমার, তো আমার ভুল থাকতেই পারে, কারণ আপনি অনেক দিন যাবত এই জগতে। তো এই জায়গায় আমরা অত শেপ দিব না, এই জায়গায় একটু এরকম ভাবে রাখবো আমি, হ্যাঁ? ঠিক আছে? তো এইভাবে রাখবো, এটা হলো ফ্লাই, হ্যাঁ? তো ফ্লাইটা বানাইলাম, এখন হলো আমি নিব এটা, এটা রেডিমেড, হ্যাঁ? এটা না বানাইলেও চলে। রেডিমেড জিনিসটা আমি দিতে চাইতেছি না। আমার এই জায়গায় আর একটা ভুল আছে, যেমন আমি তো এখানে পকেটেরটা নিছি, তাহলে এই সি সিম, এই একটা জিনিস খেয়াল করেন, এই জায়গাও লেখছে সি সিম, তার মানে কি হোলের ডিস্টেন্সটা হবে সি সিম, হ্যাঁ? এটা হোল ডিস্টেন্স, ঠিক আছে? আমি বলে দিতেছি এটা হোল ডিস্টেন্স, ওকে।
তো এখানে ব্যাক ভিউ দেখায় নেই, ব্যাক ভিউ হয়তো বা কোনো পকেট নাই, পকেট থাকলে মেজারমেন্ট দিত। যেহেতু ব্যাক ভিউ দেখায় নেই, আমি ব্যাক ভিউ নিয়ে কাজ করতেছি না। তো একবারে ইজি হয়ে, তো আপনাদেরকে এখন পকেট ব্যাগটাও যদি বানায় দেখার লাগে, পকেট ব্যাগটাও আমি বানায় দেখাইতেছি, সমস্যা নাই। তো সব টাইমে একটা জিনিস খেয়াল করবেন, আমি আপনাদেরকে বলি, এটার পকেটটা দিচ্ছে হলো রাউন্ড টাইপ, এই লেডিসের পকেটটা হবে রাউন্ড টাইপ। হ্যাঁ, এখান থেকে নিব আমি 5। আচ্ছা, এই জায়গা না, আবার এখান থেকে 5। তো আমি এটা এখান থেকে নিব হলো 5 cm, আর এখান থেকে নিব হলো 25 cm। তো এখান থেকে চলে আসবো এখানে, আবার এখান থেকে চলে যাবো এখানে। তো আমরা এই ডেভেলপ পয়েন্টটা আগেই কোনো সেকশন মেকশন করবো না, ইনচার্ট মিনচার্ট করবো না, কারণ এটা আর শেপ সুপ লারানি চারানিতে দরকার পড়ে। ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা বন্ধ করে দেবো। এই হলো আমার প্যাটার্নের কাজ শেষ, ফরম পার্ট। এই হলো ব্যাক পার্ট। যদি আপনারা, যদি আমি বলি, যদি আমার এই ভিডিওটা মোটামুটি ভিউ আসে 3-4 দিনে, মোটামুটি শেয়ার হয় এবং মোটামুটি ওয়াচ টাইম হয়, তাহলে অবশ্যই এই ভিডিওটার আমি গেটিংটা আমি আপনাদেরকে দেখাবো, নয়তোবা গেটিং দেখাবো না, আপনাদেরকে আমি স্টেট কাট বলে দিলাম। ঠিক আছে, তো আপনারা দেখেন, যদি অনেক গেটিংয়ের ভিডিও ইউটিউবে আছে, আপনারা ওটা ফলো করতে পারেন, ওটা ফলো করতে পারলেও শিখবেন। কিন্তু আমার তরফ থেকে আমি যে প্যাটার্নটার ভিতরে কমেন্টস বেশি পাবো, অবশ্যই ওই প্যাটার্নটা নিয়ে আমি কাজ করব, এই কথাটা আমি আপনাদেরকে দিলাম। গেটিং করি আর যাই করি, ওটা নিয়ে আমি কাজ করব। বিষয়টা সবাই মাথায় রাখবেন। আর এই বলে আমি আমার ভিডিওটা শেষ করতে আসি। প্যান্টের ব্লগটা দেখেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।